একটি দেশ, যে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু বেকার। যখনই একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আপনাকে চাকরির অফার করা হয়, আপনি একজন শিক্ষিত যুবক হিসেবে আপনি কিন্তু সেই অফারটি লুফে নেন, এবং আপনার সেই অফারটি যখন আপনি লুফে নেন, তখন আমি দিচ্ছি, আমি একটু দিচ্ছি, আপনার ওই কথায় আমি যাচ্ছি। আমি বলতে চাচ্ছি, যখন একজন বেকার যুবককে চাকরির প্রলোভন দেখানো হয়, তাকে কিন্তু বলা হয় না যে একটি আউটসোর্সিং চাকরি, এই চাকরি তোমার 2 বছর পরে আর থাকবে না, 3 বছর পরে আর থাকবে না। যদি পরিষ্কার করে কাউকে এই কথা বলা হয়, তাহলে কোনো মাস্টার্স পাস একজন ছেলে সে কিন্তু এই চাকরি করার জন্য আসবে না। অর্থাৎ আমি বলতে চাই, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ঘুরিয়ে ফিরে তাদেরকে বলার চেষ্টা করে যে তোমরা এখানে ঢুকে যাও, 1 বছর 2 বছর পরে তোমাদেরকে রাজস্বকরণ করে নেবে, তোমাদেরকে এটা স্থায়ীকরণ করে নেবে। তখন বিভ্রান্ত হয়ে সেই শিক্ষিত যুবকটি তাদের সর্বস্ব খুইয়ে আপনি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই চাকরি তারা নেয়। পরক্ষণে যখন চাকরিতে জয়েন করে, তখন আসলে দেখে যে না, এটা একটা আউটসোর্সিং চাকরি, যে চাকরির আসলে কোনো ভবিষ্যৎ নাই। ধন্যবাদ।